নামাজ সম্পর্কে মনির হোসেন নামে এক ভাই জানতে চেয়েছেন যে নামাজটা আসলে কি। নামাজটা পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ছিল, অর্থাৎ সৃষ্টির উষালগ্ন থেকেই ছিল এবং এখনও আছে, এবং সারা বিশ্বময় পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে নামাজ আছে। হ্যাঁ, এটাই সত্য। নামাজ মানে কি, নামাজ শব্দের অর্থ কি, এটা বুঝতে হবে। নামাজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ, যোগাযোগ, প্রার্থনা, আরাধনা, তপস্যা ইত্যাদি। এখন এই নামাজ আমাদের নবী কিভাবে পড়তেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় খাবার নিয়ে চলে যেতেন এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করতেন এবং সেই সৃষ্টির আরাধনা করতেন মনে মনে, তাই না? সেই কথা কোরআনেও কিন্তু আসছে। কিন্তু এই আয়াতটা আমাদের যারা ধর্মগুরু, আমাদের যারা আলেম ওলামা, তারা এটা উচ্চারণ করে না। উচ্চারণ করলে তাদের বাণিজ্য নষ্ট হয়ে যাবে। এমনভাবে নষ্ট হবে যে যেমন জাহাজের তলায় ছিদ্র হওয়ার মতো। অথচ ঘটনা সত্যি। এরা অনেক আয়াতকেই লুকায় রাখার চেষ্টা করে, কিন্তু সবার কাছ থেকে লুকায় রাখা যাবে না। আমার কাছ থেকে লুকায় রাখা যাবে না, কারণ আমি তো বুকাদের দলের একজন নই। আমি পৃথিবীর শত শত ধর্মের একজন ছাত্র। আমি অলরেডি 33টে ধর্ম সম্বন্ধে আলোচনা করছি, আবার কোথাও আছে 120টে ধর্ম নিয়ে আলোচনা করছি। আবার এর দেখেন কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমি 45টে ধর্ম একটা ভিডিওতে নিয়ে আলোচনা করছি। আমি বোকাদের দলের নই। তো যেটা বলছিলাম আর কি, কাজী মনির হোসেন ভাই উনি জানতে চাইছে যে নামাজ আসলে কি। নামাজ হচ্ছে সেই সৃষ্টিকর্তা স্মরণ। সেটা আলোচনার আগে কোরআনে কি আছে সেই সম্বন্ধে আমি আলোচনা করে নই। দেখেন কোরআন বলতেছে দেখেন, তুমি তোমার রবকে, তুমি তুমি তোমার রবকে, রব মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, তুমি তোমার রবকে মনে 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 সবিনয় অর্থাৎ বিনয়ের সহিত ও ও সব হয় মানে কি, ভয়ের সহিত অনুচ্চ স্বরে, অনুচ্চ স্বরে মানে কি, নীরবে নিভৃতে গোপনে শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় কি করবা, সকাল ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 205। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সব সময় প্রতি মুহূর্তে স্মরণ রাখবো, 24 ঘন্টা স্মরণ রাখবো। বোঝা গেছে বিষয়টা? তো 24 ঘন্টা আমার সাথে কর্মব্যস্ত থাকি, তো সম্ভব হয় না। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটু ওই সকালবেলা যখন ঘুম থেকে জাগবো তখন আল্লাহর নাম স্মরণ করব, এবং যখন আমরা সারাদিন কাজ শেষ করে আবার যখন ফিরে আসবো বিছনায় যাওয়ার আগে, ঘুমানোর আগে আবার সেই সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ই করবো। এই বিষয়গুলো হলো মূল বিষয় আর কি। যাতে একটা গল্প কি আপনাদের মনে আছে যে ওই যে কার জানি পোশাকের গুণে, এরকম একটা কী জানি একটা গল্প পড়ছিলাম যে কবি শেখ সাদি বা এরম কেউ হবে আর কি, উনি একদিন ঢিলে ঢালা ময়লা পোশাক পরে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে এক বাড়িতে উনি দাওয়াত খেতে গেলেন। পরে ওনার খুব একটা যত্ন পান করা হয় নাই। পরে যখন আবার খুব রাজকীয় পোশাক পরে তখন ওই পথে যাচ্ছিলেন, ওই বাড়িতে খাইলেন, তখন তার জন্য ভালো খাবার দাবার প্রস্তুত করা হয়েছে। তখন ওই খাবারগুলো উনি নিজের পকেটে পুরতেছিলেন। তখন সেই বাড়িওয়ালা জিজ্ঞেস করলো যে আপনি খাবারগুলো নিজে না খেয়ে কেন পোশাকের ভিতরে পুরতেছেন? বলে যে আমি এর আগে একবার আপনার বাড়িতে আসছিলাম, তখন আমার শরীরে ছিল মলিন পোশাক, আমার যত্ন আপনারা তেমন করেন নাই। আজকে আমার গায়ে দেখছেন অনেক সুন্দর পোশাক, আর আপনি এই সুন্দর পোশাক দেখে, রাজকীয় পোশাক দেখে আমারে অনেক ভালো খাবার দিচ্ছেন। এই রাজকীয় পোশাকটা আমারে সরকার বাদশাহ সুলতান বাহাদুর আমাকে উপহার দিচ্ছে। এই জন্য এই খাবারটা আমার প্রাপ্য না, এটা পোশাকের প্রাপ্য। এখন আমাদের বর্তমান আমাদের দেশে মনে করে যে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা এগুলো না হলে সে মুসলমানই না। অথচ এগুলো কিন্তু কোরআনে এক জায়গা নাই, আবার কোরআনে যেটা আছে আমাদের বাস্তবে তা নাই। এটা আর কি। তো এই যে স্মরণ,
নামাজ কিভাবে সৃষ্টি হলো? নামাজের তো উৎপত্তি আছে, তাই না? যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, তারা কিন্তু চিন্তা করে, জানেন কেন চিন্তা করে? সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, এই জন্য সে চিন্তা করে। একটু মানে সামান্য একটু জ্ঞান থাকলেই এনাফ, আর বেশি লাগে না। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন যে প্রতিদিন সকালবেলা সূর্য উঠছে, হ্যাঁ, আবার চাঁদ উঠছে, হ্যাঁ, আবার ডুবছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, তাই না? এই যে ঋতু পরিবর্তন হচ্ছে, এইগুলোর পিছনে নিঃসন্দেহে একটা শক্তি আছে। এই সূর্যকে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, চাঁদকে কেউ না কেউ ধাক্কা দিচ্ছে, তাই না? ঠিক কি না? এই বৃষ্টি কেউ না কেউ ঝরঝরায় বৃষ্টি ফেলতেছে, তাই না? তো এর পিছনে নিশ্চয়ই একটা শক্তি আছে। এটা যে বোকা, যে বলদ, সেও বোঝে কিন্তু, তাই না? তো এইভাবেই ধর্মের সৃষ্টি হয়েছে। এখন এই যে নামাজ, কাজী মনির হোসেন ভাই নামাজ সম্বন্ধে জানতেছি। নামাজের সৃষ্টি, সেই সৃষ্টি উশালগ্ন থেকে গেছিল। তো মানুষ চিন্তা করতো যে এই বুঝি বাতাসের ক্ষমতা অনেক বেশি, এই বুঝি ঝড়ের ক্ষমতা অনেক বেশি, এই বুঝি সূর্যের অনেক ক্ষমতা, এভাবে বিভিন্ন প্রাকৃতিক পূজা করত। এটাও কিন্তু অমূলক কিছু নাই, কারণ কি সব কিছুর মধ্যেই সৃষ্টিকর্তা শক্তির অবস্থান করছেন। ওই শক্তিগুলোর পূজা করাও কিন্তু দোষের একটা বেশি কিছু না। তার মানে সায়েন্টিফিক অ্যানালাইসিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, শোনেন। দেখবেন যে এই যে সূর্য যখন তাপ দেয়, তখন কিন্তু বাতাসের ফ্লো সৃষ্টি হয়, প্রবাহ সৃষ্টি হয়। এই বাতাসকে আপনি কাজে লাগে, অর্থাৎ এই বাতাস দিয়ে প্রোপেলার ঘুরাইয়া আপনি বিদ্যুৎ উৎপন্ন করতে পারেন, পারেন না? হ্যাঁ, পারেন। আবার দেখেন সূর্যের যে বাতাস, এদের দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। আবার সূর্যের তাপটা, এই তাপ দিয়ে আজকাল গ্রামগঞ্জে, শহরে, সব জায়গায় ওই যে সোলার প্যানেল দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তার মানে কি বাতাস দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে, আবার সূর্যের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে। আবার পানির স্রোতকে কাজে লাগাইয়া কিন্তু আবার ওই যে আমাদের বাংলাদেশের যে কি জানি কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্প, সেখানেও বিদ্যুৎ উৎপন্ন করা যাচ্ছে। আচ্ছা, তারপরে কার্বন দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, জানেন তো, তাই না? তারপরে গ্যাস, পেট্রোল, ডিজেল, মোম, কেরোসিন, বেজলিন, এগুলো দিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা যায়। বোঝা গেছে? এটা আর কি। তারপরে আপনার ওই যে আপনার জেমস ওয়াট, সম্ভবত জেমস ওয়াট একজন ব্যক্তি, উনি ওনার মামার দোকানের পাশে বসেছিল, কেতলিতে ঢক 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 করার শব্দ দেখে ওর চিন্তা হলো যে একটা শক্তি উৎপন্ন হচ্ছে। তো ওই শক্তি দ্বারা আপনার যে রেলের যে ইঞ্জিন, এইগুলো তৈরি করা হয়, এরকম আমরা ছোটোবেলা পড়ছি, মনে নাই স্পষ্ট। তো শক্তির বিভিন্ন খেলা, আমাদের চারপাশে শক্তির খেলা, আমরাও এক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। সেই শক্তি হচ্ছে আমাদের স্রষ্টা, যে শক্তির কোনো বিলীন নাই। যারা শক্তির নিত্যত্ব সম্পর্কে ধারণা আছে, তারা বিষয়টা বুঝতে পারবেন যে শক্তির কোনো ক্ষয়, লয়, বিলীন, ধ্বংস কিছুই নাই, আছে শুধু পরিবর্তন। তো সৃষ্টিকর্তা শক্তিরূপে সর্বত্র বিরাজমান, বুঝা গেছে? এইটা আর। তো এই যে নামাজের কথা আসছিল, যে নামাজ কিন্তু পৃথিবীর সকল ধর্মই পালন করে। দেখবে যে ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরা নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে, মুসলমানরা নামাজ পড়ে, পার্সিয়ানরা নামাজ পড়ে, হ্যাঁ। তারপরে আপনার কি বলবো, প্রত্যেকটা ধর্মের মানুষে এক এক নিয়মে। হিন্দুরা হয়তো নামাজ পড়ে কিন্তু তারা সেবা দেয়। আর নামাজের কথা বলা আছে তো যজ্ঞ পঞ্চমহাযজ্ঞ, সনাতন ধর্মে আছে পঞ্চমহাযজ্ঞ। তারপরে আপনার জৈন ধর্মে আছে 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, তারপরে বৌদ্ধ ধর্মের লোকেরা সেই যে তাদের যে ঈশ্বর, তাদের কাছে কি করে, মানে একদম সেবা দেয় আর কি, সেবা দেয় অনেকটা নামাজের মতোই আর কি। মানে নামাজ শব্দ তো মানে মাথা নত করা, পরিষ্কার করা, কার কাছে? সেই সৃষ্টিকর্তার কাছে। এইটা কিন্তু এক একজনে এক এক ভাষায়, এক এক ভঙ্গিতে হয়তো সেটা তারা করে থাকে, এটা তাদের ব্যাপার, তাই না? এই ব্যাপারে কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছে যে যেমন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলেন, কোথায়?
পবিত্র কোরআন শরীফে, এটা কিন্তু নট এ সিম্পল ম্যাটার। কি বলে শোনেন, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো জাতি নেই যে আমি তাদের নিকট সতর্ক করে অর্থাৎ নবী রাসূল প্রেরণ করি নাই। এটা কোথায় আছে? এটা আছে সূরা ফাতির আয়াত নম্বর 24। সূরা ফাতিরের আয়াত নম্বর 24 কথা বলা আছে যে প্রত্যেক জাতির জন্য তিনি নবী রাসূল প্রেরণ করেছেন। আবার আল্লাহ বলেন যে আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির মধ্যে, পৃথিবীতে অসংখ্য জাতি আছে, অসংখ্য সম্প্রদায় আছে, অনেক গোত্র আছে, সবার জন্য তিনি পাঠিয়েছেন তাদের ভাষায়। যেমন আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে পিশাচ বা শয়তান বা মোটামুটি নেগেটিভ যে সত্তা, তার প্রতি বলেছে। এটা আছে আপনার সূরা নাহল আয়াত নম্বর 36। আল্লাহ বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই। দেখেন আরেকটা আয়াত, গুরুত্বপূর্ণ আয়াত, সেটা আছে যে নিশ্চয়ই মাস্ট বি। কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে মাস্ট বি, অবশ্যই। এখানে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কি বলতেছে শোনেন, নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি ও খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 62। তার মানে কি, এখানে কিন্তু যারা ইমানদার অর্থাৎ যারা বিশ্বাস করে, এই বিশ্বাসের কথা যদি আপনি ধরেন তাহলে পৃথিবীতে যে 4300 ধর্ম আমরা বর্তমানে পাচ্ছি, এখন তো আগের দিন নাই, আগের দিন আছে, আগের দিন নাই, আগের দিন পরিবর্তন হয়েছে। তো পৃথিবীতে যে 4300 ধর্ম আমরা পাই, এই ধর্মগুলো তো বিশ্বাস থেকে সৃষ্টি যে একটা সৃষ্টিকর্তা আছে, একজন সৃষ্টিকর্তা আছে। তাহলে ধর্মগুলো বিশ্বাস থেকে সৃষ্টি। আচ্ছা, এবার আসে একেবারে নাম মেনশন করে একদম ফিক্সড করে বলছে আল্লাহ যে যারা ইহুদি, যারা খ্রিস্টান ও যারা অগ্নি উপাসক, স্পষ্ট করে যে এদের যারাই আল্লাহ অর্থাৎ সৃষ্টিকর্তায় এবং শেষ দিবসে বলতে কিয়ামতের দিবসে বিশ্বাস করে, তাদের কোনো ভয় নেই। এখন কিয়ামতে বিশ্বাস করে না কোন হালায়? সবাই তো বিশ্বাস করে। যেমন সনাতন ধর্ম, তারা মহাপ্রলয় বা কিয়ামত বিশ্বাস করে। ইহুদিরাও মহাপ্রলয় বা বিশ্বাস করে। খ্রিস্টানরাও কিয়ামতে বিশ্বাস করে। পার্সি ধর্ম, আজ থেকে 6500 বছর আগে যে পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা জরথ্রুস ধর্ম, সেখানেও কিয়ামত তারা বিশ্বাস করে। এভাবে এই মহাপ্রলয়ের কথা পৃথিবীর আরও অসংখ্য ধর্মে আছে। একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় পরপর সেটা মহাপ্রলয় ঘটে থাকে। ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? সবার কথা তো এক এবং অভিন্ন, তাই না? কোরআনে অন্যত্র বলা হয়েছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন, তাই না? এখন সমস্যা কোথায় বলে? সমস্যাটা বলি। সমস্যা হচ্ছে যে কুয়ার ব্যাঙ দেখবেন যে কুয়ার মধ্যে থাকে। ওই কুয়ার ব্যাঙ কিন্তু বড় বড় নদী, নালা, খাল, বিল, হাওর বাওর, জলাশয়, তারপরে আপনার তাই না সাগর, এ সম্বন্ধে তার কল্পনা করতে পারে না। তারা ওই কুয়ার মধ্যে থাকে, তাদের সীমাবদ্ধ জ্ঞান অনেকটা আমাদের মতোই, তাই না? এই কুয়ার থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি সাগরে যেতে চান। সাগরের বড় বড় হাঙ্গর, বড় বড় তিমি মাছ, বড় বড় কচ্ছপ, এগুলো দেখতে হলে আপনাকে ওই কুয়ার থেকে বের হয়ে আসতে হবে। বোঝা গেছে? এই ধর্মগুলো আসলে ধর্ম না, এগুলো হচ্ছে সম্প্রদায়, এগুলো হচ্ছে গোত্র। বোঝা গেছে? ধর্ম একটাই। আমি যা বারবার বলি, বিরক্ত হবে না, বারবার বলাতে বিরক্ত হবে না প্লিজ। অ্যাবল আমার রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ যে ধর্ম একটাই। প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, দাঁত দিয়ে চিবিয়ে খায়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে। তো সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, এই জিনিসটা আমাকে ভাবতে হবে। এগুলো ভাবলে আপনার মধ্যে যে সংকীর্ণতা
যে সীমাবদ্ধতা, যে হীনমন্যতা, যে জড়তা, যে সংকোচ, যে ভীরুতা, এই জিনিসগুলো দূর হয়ে যাবে, আপনার ভিতরটা আলোকিত হবে। আসুন আমরা ধর্মের বিভেদ ভুলে যাই। ধর্ম একটাই, সত্য, সুন্দর আর কল্যাণের পথই ধর্ম, আর অসত্য, অসুন্দর আর হিংসা, বিদ্বেষ, ঘৃণা এগুলো আছে অধর্ম। এই হলো বিষয়। নামাজ প্রত্যেক ধর্ম, পৃথিবীতে যে এই যে 4300 ধর্ম, প্রত্যেকটা ধর্ম তাদের তাদের ভাষায়, তাদের নিয়মে সেই সৃষ্টিকর্তার আরাধনা করে থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, তবে এক একজনের নিয়ম কানুন আলাদা। আজকের এই ভিডিওটা কাজী মনির হোসেন ভাইয়ের জন্য উৎসর্গকৃত। তো এই নামাজ সম্পর্কে একটু কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করো, কোরআন থেকে কিন্তু বলতেছি আমি, নামাজ প্রতিষ্ঠা করো। কারণ এটা কিন্তু কোরআনে আছে লেখা। কারণ কেন আমি নামাজ প্রতিষ্ঠা করব? কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। বোঝা গেছে? এখন আপনি যদি অন্যায় অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না। বোঝা গেছে বিষয়টা? এখন আপনি কী করবেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। আল্লাহ বলতে এখানে কিন্তু সৃষ্টিকর্তা, তাই না? এই সৃষ্টিকর্তার স্মরণ কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে, আর সেই স্মরণ থেকেই কিন্তু এই 4300 ধর্মের সৃষ্টি, মনে রাখবেন। তোমরা যা করো আল্লাহ তা জানেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। সূরা আনকাবুত আয়াত নম্বর 45। ঠিক আছে? নামাজের কাজ আছে, নামাজ পড়লেই যে জান্নাত পাওয়া যাবে কিন্তু কোরআনে কোথাও নাই। বোঝা গেছে? নামাজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি জানেন, নামাজটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময় আজান হয়, সমস্ত মানুষ কাজ করে ফেলে একটা জায়গায় সম্মিলিত হয়, পরস্পরের সাথে দেখা হয়, তাই না? কুশল বিনিময় হয়, তারপরে নেতার অনুগত্য, হ্যাঁ, সময়ানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, হ্যাঁ, পরিষ্কার ওই যে অজু করে বা গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে সামাজিক বন্ধন, তারপরে মানুষের সাথে মানুষের যে সাম্য, মৈত্রী, ঐক্য, বন্ধুত্ব, যেটা সেই জিনিসটা তৈরি হয়। সব মিলে নামাজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মসজিদে বসে বসে এই কোরআনের বিধান অনুযায়ী কিন্তু সমস্যার সমাধান দিতেন। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, মানে আসল বিষয়। আপনারা দেখবেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন চারিদিক থেকে সাহাবীরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার সেই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার সেই সমস্যা। এইভাবে তিনি পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্যিক, স্বাস্থ্য বিষয় বিভিন্ন ধরনের সমস্যার সমাধান দিতেন। কিন্তু আমাদের হুজুররা, আমাদের বর্তমান হুজুররা কিন্তু এগুলো তালা মেরে দিয়েছে। মসজিদের ওই ঢোকার গেটে লিখে রাখছে যে এখানে দুনিয়াবি কথা বলা নিষেধ, শেষ। অথচ মসজিদে বসে সলা পরামর্শ করা, হ্যাঁ, আলাপ আলোচনা করা, এটা কিন্তু নবীর বিধান ছিল। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বলো যে আমার বাচ্চারা তো মধু খায়, খালি মধু খায়, মিষ্টি খাইতে চায়, কি করা? তখন দেখলো যে মুশকিল, তো আমি তো মিষ্টি খাই। তখন বলো, ঠিক আছে, তোমার আমি কিছুদিন পরে জানাবো, তুমি কদিন পরে আসো। পরে নবী সাল্লাম মিষ্টি কাজ ছেড়ে দিল। মিষ্টি কাজ ছেড়ে দেওয়ার পরে বলতেছে যে কই তোমার ছেলে? ছেলেকে সাদাই নিয়ে আসছি। না, মিষ্টি এত মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি পরিমাণ মতো খেতে হবে। এটা আর কি। তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাসীর সাথে এইটা ওটা করি, টুকটাক করি। তা বলো যে ঠিক আছে, করলে যদি সন্তান উৎপন্ন হয় সেটা তো তোমার, তাই না? তো করো, সমস্যা কি? দাসীরও তো এই যে সেক্স বা যেটা জিনিসটা, এটা আসলে একটা ক্ষুধার মতো নিত্য একটা জিনিস, তাই না? দাসীরা তো মানুষ, তাই না? তো সেই হিসেবে এটা দর্শনীয় কিছু না। বিয়ে তো একটা সামাজিক বন্ধন, কিন্তু মনের মিল যদি থাকে, তার সাথে যদি সে ঘর সংসার করে তো ভালো, কিন্তু আসলে তো সেটা বাস্তবে হয় না, তাই না? বিষয়টা এটা আর কি। তো এই যে সৃষ্টিকর্তা আছে, এই ধারণা থেকে মানুষের যে নামাজ, এই নামাজের উৎপত্তি, মানুষ বিভিন্ন প্রকৃতির পূজা করত, তারপর আস্তে আস্তে মূর্তির পূজা করত,
তারপরে এক ঈশ্বরে পূজা করে, কেউ বহু ঈশ্বরে পূজা করে, এই আর কি। যে যে বিশ্বাসী করুক তাতে কিছু যায় আসে না, সৃষ্টিকর্তা তাতে কোনো কি সমস্যা নেই। তিনি মানুষের অন্তরের খবর রাখেন। হ্যাঁ, এখন তার অন্তর পবিত্র কিনা সেটা হচ্ছে মূল বিষয়, আর কিছু না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই এই নামাজ বা ধ্যান বা যজ্ঞ বা আরাধনা বা তপস্যা আছে। এটাই সৃষ্টিকর্তার স্মরণীয় হচ্ছে নামাজ। ধন্যবাদ সবাইকে।